কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? আমার ভাইয়েরা, কে আগামীকাল কি খাবে কি করবে এই গ্যারান্টি আমাদের কাছে কি আছে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি জানতো আমার এই কথার কারণে 5 তারিখে আমার গদি ছুটে যাবে, ওই কথা বলতো না। কেউ যদি জানতো এই রাস্তায় গেলে আমি অ্যাক্সিডেন্ট হবো, ওই রাস্তায় যেত না। ঠিক না বে ঠিক? আমাদের মরণ, আমাদের হায়াত, আমাদের জিন্দেগির কোনো গ্যারান্টি কি আছে? দুনিয়াতে এসেছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে মুসলমান। মাঝখানে টাকার মহব্বত, পয়সার মহব্বত, স্ত্রীর মহব্বত। যেদিন আমি আপনি কবর দেশে চলে যাব, আল্লাহর কোরআনের জন্য যা করব এটাই আমার জন্য রয়ে যাবে। ঠিক না বে ঠিক? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ইকোটা একটু কমাই দেন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. شكل الجوان كلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون
تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আপনারা এই দুরূদ পড়ে কি অভ্যস্ত না মনে হয়? দুরূদ ইব্রাহিম পড়েন তাই না? মাইকে একটা আওয়াজ হচ্ছে ভাই, ওইটা বন্ধ করে দেন, একটু কমাই দেন, সমস্যা নেই। একটু জোরে সোরে নবীর শানে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মায়া মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। একটা পোস্টার লাগতো। এই জায়গাটার নাম কি? কি পাড়া? ঐতিহ্যবাহী 2025 সালের নতুন বছরের শুরুতে 7ই জানুয়ারি 2025 আজকের বৃত্তিপাড়া মির্জাপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, কি যেন আব্দুল্লাহ আল রশিদ সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজিমে তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করেন। শুকরিয়া বলছি আমিন। একটু জোরে বলুন না আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যেই স্বপ্নে সারা বাংলাদেশের ওলামাই কারাম যেই স্বপ্ন বুকে লালন করে যেটা চাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহর কোরআন পৌঁছে যাক, হুজুররা রাষ্ট্র পাক, এটা আমরা চাই না। কোরআনের জ্ঞান যাদের আছে তারা দেশ পরিচালনা করুক কোরআন দিয়ে, অর্থাৎ আল্লাহর কোরআন রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত পৌঁছে যাক, এই চাওয়া শুধু আমাদের না আপনাদেরও? কথা বলেন তো একটু, এই চাওয়া আমাদের না আপনাদেরও? সবারই চাওয়া। তারই একটা অংশ আলহামদুলিল্লাহ। আপনাদের একটু কষ্ট দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তারই একটা অংশ আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা মুফতি ওসমান গনি মুসাফরি, খতিব বাইতুর রহমান জামে মসজিদ টঙ্গী ঢাকা। আমি শুনেছি উনি রানিং চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল খেদমতকে দিনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। তাকে ইসলামের একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক আল্লাহ তাআলা তাকে যেন দান করে, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠটা তামাম পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির জন্য কবুল করুন, সকলে বলছে আমিন। ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সালমান ফার্সি, অত্যন্ত সুললিত কণ্ঠে চমৎকার তার জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তাকেও যেন দিনের জন্য কবুল করে, সকলে বলছে আমিন। দূর দূরান্ত থেকে আসা, ধুলির আসনে বসা প্রাণপ্রিয় তৌহিদি জনতার একাংশ, অত্র অঞ্চলের মুরব্বানে কারাম, যুবক ভাইরা, ওলামাই কারাম, ওলামা ফুজালা তোলাবা,
আইম্মাই মাসাজিদ, তলবে আলেম ছাত্র ভাইয়েরা সহ পর্দার অন্তরালে শ্রদ্ধা এবং সম্মানিতা সর্বগুণা গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে সশ্রদ্ধ সালাম পেশ করছি। আশা করি এই সালামের জবাব আপনারা সুন্দরভাবে দিবেন, তারপরেই শুরু হবে বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় এখন খুশি হন নাই, সময় কিন্তু বেশি না। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে বলেন তো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক মানে হলো রাজত্ব। কিছুক্ষণ আগে একজন আলেম আমাদেরকে বলেছেন যে সূরাতুল মুলক অনেকেই শোনাইছেন। মুলক মানে হলো রাজত্ব। আসমান জমিন, এই জগৎ এবং পরজগৎ, দুনিয়া এবং আখিরাত, সকল জায়গায় যার অধিপতি, যার ক্ষমতা, সমস্ত জায়গায় যিনি একচ্ছত্রের ক্ষমতার অধিপতির একমাত্র মালিক যিনি, যারা বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের মাহফিল আসতে পেরে আমরা যারা খুশি হয়েছি, শুধুমাত্র তারাই বলছি আলহামদুলিল্লাহ। খুশি হয়ে আলহামদুলিল্লাহ তো এরকম হলে চলবে না, জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। সামান্য একটা আওয়াজটা বাড়াই দেন। সম্মানিত হাজিরিন, অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান দূত, পৃথিবীর শ্রেষ্ঠ আইডল, শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারকে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আওয়াজ হচ্ছে কি ভাই? আওয়াজটা বন্ধ করে দিন, এই যে আওয়াজটা। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতে কারিমা নাজিল করতে, কারিমা দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। সেটা কি? আপনারা কথা বলেন না। সেটা কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি নিজে যেটা করতে পারবা না সেটা কেন বলবা? কি বলছেন? যেটা পারবা না সেটা কেন বলবা? আমাদের দেশে অনেকেই বলছিল না মদিনার সনদে দেশ চালাবো, বলছিল না? আসলে কি চালাইছে? মদিনার সনদের 53টি ধারার একটা ধারা তারা বলার ক্ষমতা রাখে না। এটাই সুন্দর হবে মনে হয়। তো আমি সেদিকে যেতে চাই না। আমাদের দেশে আমরা উলামায়ে কেরামদের ভিতরে অনেকে আছি, নিজে যেটা বলি সেটা কাজে পরিণত করি না, ঠিক কিনা? আমাকে উঠানোর কথা ছিল 8:30টায়, আমাকে দেওয়া হয়েছে 9:45টার কাছাকাছি, 15টা পরে যেয়ে দেওয়া হয়েছে। এখানে একটু ঝামেলা হয়েছে না? এবার আমার যে সময় দেওয়া, ওই সময় পার করে যদি আমি চলে যাই ওভারটেক করে, অতিরিক্ত সময়, সেটা আরেকটা সমস্যা হবে না? এই জন্য আল্লাহ তাআলা বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা পারবা না, যেটা রক্ষা করতে পারবা না সেটা কেন বলবা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের ভিতরে আজকের এই দারুল কুরআন মাদ্রাসা উত্তর মির্জাপুর কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কুরআন মাহফিলে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করবার জন্য মহাগ্রন্থ কুরআনুল কারীমের একটি সুবিশাল সূরা, বিশিষ্ট একটি সূরা, সূরাটির নাম হলো সূরাতুল হাসর। হাসর মানে সমাবেশ। হাসর মানে কি? হাসর মানে হলো সমাবেশ। এই যে বাংলাদেশে বিভিন্ন দলের সমাবেশ হয় না, এটা একটা সমাবেশ। এরপরে হাসর, আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাবেশ করবেন। সেই সমাবেশে সমস্ত মাখলুকদেরকে ডাক দিবেন। পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করবে, মাটির নিচে চলে যাবে, সকলকে একযোগে ডাক দিয়া একটা সমাবেশের ডাক দিবেন। সেটা হলো কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ। সেই সূরাতুল হাসর থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াত আমার অত্যন্ত মহব্বতের স্নেহের ছোট ভাই আহসানুল্লাহ হাফেজ মাওলানা আহসানুল্লাহ তিলাওয়াত করেছিলেন এশার পরে। ইনশাআল্লাহ আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব। যারা বলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলুন তো তিনি কে? একটু জোরে বলুন তো। সন্দেহ আছে? সংশয় আছে? সন্দেহের অবকাশ আছে? পৃথিবীতে প্রত্যেকটা লেখক তার বইয়ের প্রথমে বলে দেয়, ভুল পেলে বলে দেবেন, পরবর্তীতে সংশোধন দিয়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা হলো সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম যে গ্যারান্টি দিয়েছেন, পৃথিবীর কোন লেখক কি এই গ্যারান্টি তার কিতাবের জন্য দিতে পেরেছে? আপনারা কি কথা বুঝছেন নাকি প্রতিধ্বনি হচ্ছে? বুঝতে পারতেছেন ক্লিয়ার? আমার ভাইয়েরা, এটা এমন একটি কিতাব, নো রং অ্যাবাউট ইট, নো ফলস অ্যাবাউট ইট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট ইট। কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত এই কিতাবের ভিতরে নাই। যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে বিশ্বনবী মক্কা নগরীতে জন্মগ্রহণের পরে আল্লাহর নবীর বয়স যখন 40 বছর পার হয়ে গেল, জাবালে নূরে হীরা গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে সুদীর্ঘ 23 বছর ধরে কোরআন নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম স্টপ করার জন্য পৃথিবীতে কত মানুষ, কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান, কত বড় বড় পণ্ডিতগুলি কোরআনের বাণীকে স্টপ করার জন্য চেষ্টা করেছে। আসলে কি তারা পেরেছে? কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি আল্লাহর কোরআন স্টপ করার জন্য, কোরআন বন্ধ করার জন্য চেষ্টা করবে, প্রত্যেকটা মানুষগুলি কোরআনের সংস্পর্শে এসে, কোরআনের কাছে সিরিফকে কোরআনের কাছে এসে সংস্পর্শে এসে আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে দিবে। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। দেয়ার ইজ নো ডাউন ইন দিস সেন্টেন্স। পূর্ণাঙ্গ একটি জীবন বিধান, যার মধ্যে কোনো ভুল নাই। জোর বলুন ঠিক কিনা? পৃথিবীতে যত দামি, যত নামি বই লেখুক না কেন, সে বইটি কোনো গল্পের বই হোক না কেন, যত রসিকতা, যত লোভনীয় বই হোক না কেন, এই বইগুলি মানুষ একবার পড়ার পরে দ্বিতীয়বার পড়তে চায় না। চায় নাকি? ও বই আমার পড়া আছে, আর পড়া লাগবে না। একবার, দুইবার, তিনবার মানুষগুলি এই বইগুলি পড়ার পরে আর পড়তে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব নাজিল করলেন, বান্দাদেরকে ধন্য করলেন। এই কিতাব যত শুনি তত মুগ্ধ হয়ে যায়, যত শুনি তত সুন্দর লাগে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের তিলাওয়াত বিশ্বনবীর আমল থেকে, আল্লাহর নবীর জুবান থেকে শুরু হয় অদ্যবধি পর্যন্ত কোরআন শুনে কি তৃষ্ণা মিটেছে? আজ পর্যন্ত তৃষ্ণা মিটে নাই। কত কারির কণ্ঠে, কত হাফেজের কণ্ঠে, কত মাওলানার কণ্ঠে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলাম, কিন্তু তৃষ্ণা মেটে না। প্রত্যেকটা দিন বান্দার যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফজরের জামাতে যখন নামাজ আদায় করার জন্য নিয়ত বাঁধে, আল্লাহু আকবার বলে, হাত দুটি বাঁধার পরে ইমাম সাহেবের পিছনে কোনো বান্দা যদি ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, ফ্রেশ মন মাইন্ড নিয়ে যদি ইক্তেদা করে সূরাতুল ফাতিহা, ভালো লাগে না খারাপ লাগে? কেমন ভালো লাগে? মনে হয় আজকে নতুন শুনছি। এই সূরাতুল ফাতিহা জীবনে কোনোদিন শুনি নাই। এই গ্রামে কোন ইমাম সাহেব যদি 10 বছর আগে নিয়োগ দেন, 10 বছর আগে যে সূরা দিয়ে নামাজ পড়াইছে, আজকেও কিন্তু সেই সূরা দিয়ে নামাজ পড়াইছে, ঠিক কিনা? আশা করা যায় আগামীকাল ফজরের সময় যেই সূরা তিলাওয়াত করবে, একটু বুঝে থাকলে বলেন ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা কোরআনের ভাষায় বলা হয়েছে সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। কোরআনুল কারীমের এই 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করে দিয়েছেন, যেই বরকতগুলি বান্দার রিজিকের জন্য আল্লাহ তাআলা ভরপুর করে দেন। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যত রাকাত নামাজ আদায় করবে, প্রত্যেকটা রাকাতে সূরাতুল ফাতিহার তিলাওয়াত হবে। সূরাতুল ফাতিহা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার শেফা দান করবে, তার রিজিক দান করবে, তার বিপদ থেকে রক্ষা করবে। সমস্ত প্রকার রহমতের চাদরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আবৃত করে দিবে।
বুঝতেছেন না মনে হয়? সুবহানাল্লাহ জোরে বললেন না? আমার ভাইরা, সে কোরআনুল কারীম আজকে এই ময়দানে কোরআন যারা শুনতে এসেছেন, এই কোরআন যারা শুনতে এসেছেন, লাস্টে আপনাদেরকে যদি তাবারক থাকে, একটা প্যাকেট তাবারক দেওয়া হবে মুসলমান। এই এক প্যাকেট তাবারকের জন্য তো মুসলমান না কোরআন শুনতে আসে না, ঠিক না বেঠিক? কিছু তাবারকের ভিতরে গরুর গোশত থাকে, কিছু তাবারকের ভিতরে খাসির গোশত থাকে, কিছু তাবারক ভুনা খিচুড়ি দিয়ে রান্না করা হয়। কোন তাবারকের জন্য মুসলমানরা কোরআন শুনতে যায় না। শুধুমাত্র কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর ঐশী বাণী। কোরআন আল্লাহ তাআলার বাণী, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে কোরআন শুনতে যায়। পৃথিবীতে এমন কোন গান নয়। মমতাজ, বাংলাদেশের নেস্টিক মার্কা শিল্পী মমতাজ কত লোভনীয় কত প্রকার গান তৈরি করলো। কোন গান 5 বছর 10 বছর চলে নাই। 2024 সালে ভাইরাল হয়েছে, 25 সালে ব্যান্ড হয়ে গেছে, চলে না। 25 সালে ভাইরাল হলে 26 সালে চলে না। 10 সালে ভাইরাল হলে 12 সালে চলে নাই। কত গান আমরা শুনলাম, নতুন নতুন গান। কোন একটা গান কি আজকে আমাদের জনপ্রিয় গান হিসাবে আছে? সব গান বাতিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এমন কোরআন আমি নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা এই কোরআন শুনবে, যত শুনবে তত অন্তরে প্রশান্তি লাভ করবে। এই কোরআনের কথা শুনে বান্দার তৃষ্ণা মিটবে না। আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এই পৃথিবীতে যত পানি আছে, সমস্ত পানিগুলি যদি কলমের কালি বানানো হয়, যত গাছ বৃক্ষ আছে, টুকরা 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 করে কেটে যদি কলম বানানো হয়, প্রত্যেক পানি, প্রত্যেকটা সাগর মহাসাগর, পৃথিবীতে 5টি মহাসাগর আছে। 1 নাম্বার হলো প্রশান্ত মহাসাগর। বারমুডা ট্রায়াঙ্গেলের ভিতরে যে দেখেন, রশি নামে বিজ্ঞানীরা পরীক্ষা করেছে 38,000 তার গভীরতা। আটলান্টিক মহাসাগরের গভীরতা 36,000 ফিট। 5টি মহাসাগরও নয়, পৃথিবীতে যত নলকূপ, পুকুর, নদী নালা আছে, শাখা প্রশাখা, প্রত্যেকটা নদীর পানিগুলি যদি একত্রিত করা হয়, কালি বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, এদের সহযোগিতা করার জন্য, বেশি বানানোর জন্য যদি এটাকে ডাবল করা হয়, তারপরে কলমের কালিগুলি শেষ হয়ে যাবে, পৃথিবীর সব গাছ বৃক্ষগুলি শেষ হয়ে যাবে, আমাজন জঙ্গলের বৃক্ষগুলি শেষ হয়ে যাবে, সুন্দরবনের বৃক্ষগুলি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা, আল্লাহর কালেমার প্রশংসা করা বান্দার দ্বারা শেষ করা সম্ভব হবে না। এত বিশাল বৈশিষ্ট্যপূর্ণ কিতাব সে মহান মালিক দান করেছেন, যে মালিকের প্রশংসা আমাদের দ্বারা করে সম্ভব নয়। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এত বিশাল কোরআন, এই কোরআনটা যদি আপনাদের মির্জাপুর, এখানে বাজার আছে নাকি? যদিও আমি শোলকুপার মানুষ, এই অঞ্চলটা ভালো চিনি না। মির্জাপুর বাজার অথবা শোলকুপা বাজারে যদি যান, এই আল্লাহর কোরআন মাত্র 150 টাকা দিলে একটা কোরআন পাওয়া যাবে, যাবে না? 200 টাকা হলে কোরআন পাওয়া যাবে। পৃথিবীতে কত ভলিউম বই আছে, যে বইগুলি 4000, 5000 টাকা দাম, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটা 200 টাকা নিয়ে বাজারে যাবেন, একটা না একটা পাওয়া যাবেই, ঠিক কিনা? আসলে কোরআনের দাম কি 200 টাকা? কথা বলেন। কোরআনের দাম 200 টাকা নয়। এই কোরআনের কত দাম, কত ওয়েট, এই কোরআনের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন শায়াত বলছেন, সূরাতুল হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, এই কোরআন নাজিল করবার জন্য পাহাড়কে প্রস্তাব করেছিলাম, যদি আমি সে পাহাড়ের উপরে নাজিল করতাম,
আপনি দেখতে পেতেন পাহাড়গুলি মবের মতো গলে টুকরা টুকরা হয়ে আল্লাহর ভয়ে পাহাড়গুলি ধ্বংস হয়ে যাচ্ছে, টুকরা টুকরা মোমের মতো গলে পাহাড়গুলি একেবারে ম্লান হয়ে যাচ্ছে। এটা আপনি দেখতে পেতেন। যে কোরআন পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় কোরআনের ওয়েট, কোরআনের ভার সহ্য করতে পারে নাই, সেই কোরআন আল্লাহ কার উপরে নাজিল করেছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতে পেতেন পাহাড়গুলি টুকরা টুকরা হয়ে মোমের মতো গলে যাচ্ছে। আমি আল্লাহর ভয়ে কিন্তু সেই কোরআন আমি নাজিল করলাম। অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, মানুষের এই দৃষ্টান্ত দেখানোর জন্য, এই কোরআনের মর্ম বোঝার জন্য মানুষের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি, যেন মানুষগুলি চিন্তা করে ফিকির করে এই কোরআন আসার পরে যেই বান্দাগুলি কোরআন ব্যবহার করেছে, কোরআন নিয়ে ফিকির করেছে, কোরআন নিয়ে চিন্তা করেছে, কোরআন দিয়ে সমাজ গড়েছে, কোরআন দিয়ে পরিবার গড়েছে, কোরআন দিয়ে রাষ্ট্র গড়েছে, সেই রাষ্ট্রের ভিতরে শান্তি ছিল না অশান্তি? কোরআন দিয়ে রাষ্ট্র করলে শান্তি হয় না অশান্তি হয়? কোরআন দিয়ে পরিবার তৈরি করলে এই পরিবারে শান্তি থাকে না অশান্তি থাকে? জোরে বলেন আমার ভাইরা। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের উপরে। আল্লাহ জানতেন কোন পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম, আধুনিক বিজ্ঞানী আবিষ্কার করবে ভেকু গাড়ি, আধুনিক বিজ্ঞানী কত বড় বড় গাড়ি আবিষ্কার করবে, এই গাড়ি দিয়ে পাহাড়গুলি টুকরা টুকরা করে পাহাড়গুলি কেটে কেটে কোরআনগুলি কাফের আর মুশরিকরা ধ্বংস করে দিত। আর যদি কোনো গাছের উপর নাজিল করতাম, গাছগুলি টুকরা টুকরা করে কোরআনগুলি ধ্বংস করে দিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন জমিনের উপর যদি কোরআন নাজিল করতাম, কোরআন লাস্টিং করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের স্থায়িত্বের জন্য, কোরআনুল কারীম নাজিল করার জন্য ছোট্ট হৃদয়, মানুষের ছোট্ট হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করেছেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট হাফেজ মাথায় ধরবে না, আপনার মাথায় আসবে না। যেই কোরআন পাহাড় নিতে পারে নাই, যেই কোরআন বৃক্ষ নিতে পারে নাই, পাহাড়ের মতো এত বিশাল সৃষ্টি, এই পাহাড় কোরআন নিতে পারে নাই, কোরআন দিলে ধ্বংস হয়ে যাবে। এই এত বিশাল কোরআন ছোট্ট একটা 10 বছরের বাচ্চার সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নাজিল করেছে? 10 বছরের হাফেজে কোরআন পৃথিবীতে আসে না নাই? 15 বছর 12 বছর এই ছোট্ট বাচ্চারা পৃথিবীতে আসে না নাই? পুরা কোরআন মুখস্থ করেছে। শুধু তাই নয়, পুরা কোরআন শরীফ A to Z এক দাঁড়াই বলতে পারে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটাই হলো কোরআনের মুজিজা। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআন লাস্টিং করতো না। কোরআন রাখার জন্য পৃথিবীর কোনো লাইব্রেরি চয়েস করা হয় নাই, কোরআন রাখার জন্য কোনো বিল্ডিং চয়েস করা হয় নাই, কোরআন রাখার জন্য চয়েস করা হয়েছে মানুষের হৃদয়। এখন আসেন আসল কথা বলি। এই কোরআনুল কারীম যেই ছোট্ট একটি কাঠের উপরে রাখা হয়, এই কাঠের মূল্য কম না বেশি? এই কাঠটার নাম হলো রেহেল কাঠ। বাজারে বিক্রি করতে গেলে 100 টাকাও হবে না, ঠিক না বেঠিক? যেই কোরআন বাজারে বিক্রি করতে গেলে যেই রেহেলের দাম 100 টাকা হবে না, সেই রেহেল কোরআনুল কারীমের সংস্পর্শে আসার সাথে সাথে কোরআন যেখানে রেহেল কাটু সেখানে, ঠিক কিনা? হাজারো কাপড়গুলি এলোমেলো পড়ে থাকে, কোনো মানুষ এটাকে স্পর্শ করে না, যত্ন করে না, আদর করে না, পরিষ্কার করে না। কিন্তু কোরআনুল কারীমের সাথে যেই টুকরা কাপড়টা লেগে যায়, ওই কাপড়টার মান যিনি বাড়িয়ে দেন, জোরে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? তাহলে এই কোরআনুল কারীমের সাথে সংস্পর্শ যার লাগে সে দামি হয়ে যায়, ঠিক না বেঠিক? কোরআনের সাথে কাঠ লাগলে কাঠ দামি হয়ে যায়। কোরআনুল কারীমের সাথে যখন একটা কাপড় লাগে, কাপড় দামি হয়ে যায়। কোরআনুল কারীমের সাথে কাগজ লাগার কারণে কাগজ দামি হয়ে গেছে। কিন্তু কোরআনুল কারীমের সাথে মানুষ যদি লাগে, মানুষগুলি কি হয়ে যায়?
মানুষগুলি রাজাকার হয়ে যায়, মানুষগুলি মৌলবাদ হয়ে যায়। ঠিক না ঠিক? আশ্চর্যের ব্যাপার হলো, যেই বাংলাদেশে মানুষগুলি কোরআন দেখলে চুমু খায়, যেই বাংলাদেশের মানুষগুলি কোরআন দেখলে বুকে টেনে নেয়, কোরআন দেখলে ভালোবাসে, মহব্বত করে, সেই মানুষগুলি জীবন্ত কোরআনের মানুষদেরকে মহব্বত করে না। ঠিক না ঠিক? হাজারো হাফেজে কোরআনদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে, হাজারো হাফেজে কোরআনদেরকে অপমান, লাঞ্ছিত, অপমানিত করা হয়েছে। যেই মানুষগুলি কোরআন তো দূরের কথা, একটা রেহেল পর্যন্ত ফেলবে না, রেহেলকে অসম্মান করবে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই মানুষগুলি কোরআনের জিন্দা কোরআন যারা হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে কি করে না? এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলেন ধন্য, এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলেন ধন্য। নবীর হাদিস বলতে পারি না রে জীবনের মালিক, তোমায় ছাড়া জীবন চলে না। বলেন ও রে জীবনের মালিক, তোমায় ছাড়া জীবন চলে না। ঠিক না বেটি? কোরআন দিয়ে মানুষদেরকে ধন্য করেছেন। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে যারা সম্মান করবে, যারা ইজ্জত করবে, সে মানুষগুলি হয়ে যাবে সোনার মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর কোনো দুর্নাম ছিল না, কেলেঙ্কারি ছিল না, মিথ্যাবাদীর কোনো অপবাদ ছিল না। আল্লাহর নবীকে সবাই মহব্বত করত, ভালোবাসত। জীবনে কোনোদিন মিথ্যাবাদী বলে নাই, আল্লাহর নবীকে কোনোদিন কবি বলে নাই, গণক বলে নাই। নবীজিকে যারা বলেছেন আল আমিন, সত্যবাদী। ঠিক না ঠিক? যখনই কোরআন এসে গেল, কাফেররা বলতে শুরু করলো মুহাম্মদ এতদিন সুন্দর কথা বলতো, কিন্তু এখন মুহাম্মাদের কথা দিয়ে রাজাকারের গন্ধ পাওয়া যায়। আসলে কি মুহাম্মাদের কথা দিয়ে, আল্লাহর নবীর কথা দিয়ে রাজাকারের গন্ধ পাওয়া যেত, না আল্লাহর ঐশী বাণীর কোরআনুল কারীমের গন্ধ পাওয়া যেত? যেই জাহিলি যুগকে মক্কার নাম ছিল বাক্কা, বিশ্বনবীর আগমনের কারণে বাক্কা হয়ে গেল মক্কাতুল মুকাররমা। যেই মদিনার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব থেকে আল্লাহর নবীর আগমনের কারণে মদিনাতুল মুনাওয়ারা নাম হয়ে গেল। সেই নবীকে কাফের আর মুশরিকরা বলতে শুরু করলো, কোথা দিয়ে বর্তমান রাজাকারের গন্ধ পাওয়া যায়। ঠিক না বেটি? কাফেরদের সিদ্ধান্ত, কাফেরদের কথা ভুল না সঠিক? কথা বলেন, কাফেরদের কথা বল না সঠিক? এখন অনেকে আছে কোরআন দিয়ে কথা বললে ভালো লাগে না, কোরআনের তিলাওয়াত শুনতে খুব মধুর লাগে, ওই আয়াতের তাফসীর আর তরজমা শুনতে ভালো লাগে না। আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম এ কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়া, এ কোরআন প্রতিষ্ঠিত করতে দিয়ে আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ কাতর জীবন, হাসিমুখী জীবন দিয়ে সাদার পেয়ালা পান করেছে, যার বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। ঠিক তেমনি একজন সাহাবা, আল্লাহর নবীর একজন সাহাবা, বিশ্বনবী মক্কা থেকে যখন কোরআন বলার কারণে মদিনায় পা রাখলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবা ছিল, কোরআনকে কেমন ভালোবাসত, আল্লাহর নবীকে কেমন ভালোবাসত। আল্লাহর নবী মদিনায় যেদিন গেলেন, একজন সাহাবা, বয়স হলো 10 বছর। জোর বলুন কয় বছর? জোর বলুন কয় বছর? 10 বছরের বয়সের একজন সাহাবা, নাম ছিল হযরতে জুলাইব। হযরতে জুলাইব, এই জুলাইব 10 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পা রাখলেন, জুলাইবিব আল্লাহর নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর উপরে এমন একটা আন্তরিকতার মহব্বত, আল্লাহর নবীর চেহারা জুলাইবিবের চোখের উপর দিয়ে সরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইবিবের পরিবার ছিল না, এতিম সন্তান, মা ছিল না, বাবা ছিল না, পরিবার থাকতেও ছিল না। জুলাইবিব ছিল অত্যন্ত একা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে সাথে সাথে আল্লাহর নবীর কাছে যে সুপর্দ হলেন,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত শোনার পরে জুলাইবিবরে একত্রে কাছে নিয়ে নিলেন, বললেন জুলাইবিব তোমার পরিবারে নাই, পরিজন নাই, আজকের থেকে তুমি জুলাইবিব আমার কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলছি মুসলমান, কোরআন ভালোবাসার কারণে একজন সাহাবা জুলাইবিব আল্লাহর নবীর কাছে যে জীবনটা সুপর্দ করে দিলেন, মা নাই, পরিবার নাই, বাবা নাই, সংসার নাই, ধর্ম নাই, 10 বছর বয়স, কি খাবে কি করবে কোনো শরম কোনো কিছুই মনে নাই, তার চিন্তা নাই, আল্লাহর নবীর কাছে জীবনটা সুপর্দ করলেন। বিশ্ব নবীর মদিনার ভিতরে আসহাবে সুফার জন্য যে সাহাবায়ে কেরামদের জন্য যে খাবারগুলি আসতো, বিভিন্ন জায়গা থেকে খাবার মসজিদে আসতো, খাবারগুলি জুলাইবিব খেত, কোনো রকম খেয়ে জীবনযাপন করত। ইনি হলেন হযরত জুলাইবিব। জীবনযাপন করতে করতে মদিনার আনসারদের ভিতরে এই জুলাইবিবের এমন একটা জনপ্রিয়তা ছিল। ছোট্ট সাহাবা, বয়স হলো 10 বছর। জোরে বলুন কয় বছর? 10 বছর বয়সে জুলাইবিব প্রত্যেকটা আনসারদের বাড়ির ভিতরে ঢুকে ঢুকে মা, খালা, ফুপু এরকম মুখ আলাপে ছিল, রসিকতা করতে পারতো, হালকা পাতলা মানুষ। প্রত্যেকটা আনসারদের পরিবার তাকে ভালোবাসতো। এই জুলাইবিব প্রত্যেকটা আনসারদের পরিবারের সাথে টানতরিকতা হয়ে গেল। যাইতে 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 হঠাৎ করে জুলাইবিবের বয়স যখন 18 বা 20 বছর বয়স হয়ে গেল। জোরে বলুন কয় বছর? 18-20 বছর। আমি কথা বলে মজা পাচ্ছি না, প্রতিধ্বনি হচ্ছে, আমি কথাটাকে মিলাতে পারছি না। এখানে 2টা মাইক মনে হয় এইভাবে দিচ্ছে, আমি কথাটা মিলাইতে পারছি না। সাউন্ড খুব সুন্দর, কিন্তু কথাটা যখন আপনার প্রতিধ্বনি হবে তখন কথাটা মিলানো যায় না। সেটিংয়ে এই চোং বাদাই সমস্যা হচ্ছে সম্ভবত। আমার ভাইরা, এই জুলাইবিবের বয়স কত? 10 বছর। আল্লাহর নবীর কাছে থাকতে লাগলেন, আস্তে করে যুবক হয়ে গেলেন। হঠাৎ করে যুবক হয়ে গেলেন। প্রত্যেকটা সাহাবা তাদের স্ত্রীদেরকে বলে দিল, ও আমার প্রাণের স্ত্রী, তোমরা জেনে রাখো, এতদিন তো জুলাইবিব, এতদিন তো সে আমাদের সাথে আমাদের বাড়িতে আসতো, আমরা তারে কোনো কিছু বলি নাই। এখন সে যুবক হয়ে গেছে, তার সামনে তোমরা যাবা না। পর্দা এসে গেল। তখন তার বাড়ির ভিতরে আর ঢুকতে দেওয়া হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন জুলাইবিবকে বলছে, জুলাইবিব রে, তুমি কি বিবাহ করবা? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন গড়গড় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গরিব মানুষ, এতিম মানুষ, আমার মা নাই, বাবা নাই, অর্থ নাই, সম্পদ নাই। এই মদিনার কোন মানুষগুলি আমার সাথে মেয়ে বিয়ে দিবে? এমন কোন মানুষ তো নাই। আমার অর্থ সম্পদ কিছুই নাই, আমি স্ত্রীকে কি খাওয়াবো? বিশ্বনবী বলছেন, জুলাইবিব, তুমি যদি বিবাহ করতে চাও, বিশ্বনবী তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা করবে আমি সেটাতে রাজি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবী আল্লাহর নবীর সংস্পর্শে আসলেন। আল্লাহর নবীর সাথে সাথে বললেন, সাহাবী রে, আমি জানি তোমার একটা সুন্দরী মেয়ে আছে, তোমার মেয়ের বিবাহের পয়গাম যদি আমি তোমার কাছে দিই, তুমি কি রাজি হবে? সাথে সাথে আনসারী সাহাবী খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কণ্ঠ বসে যায় ভাই। খুশিতে আত্মহারা হয়ে গেলেন। বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছেন, এর থেকে খুশি পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আমার বিবাহের জন্য নয়, আমার একজন সাহাবী আছে, সেই সাহাবীকে আমি বিবাহ দিতে চাই। সাথে সাথে ওই আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন বললেন, আমার জুলাইবিব 20 বছর বয়স হয়ে গেছে, আমার জুলাইবিব যুবক হয়েছে, আমার জুলাইবিবরে বিবাহ দিতে চাই। সাথে সাথে আনসারী সাহাবীর মনটা মলিন হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ধনাঢ্য ব্যক্তি, আমি একজন প্রভাবশালী ব্যক্তি, এমন একজন মানুষের সাথে আমার মেয়ের বিবাহের কথা বলেছেন, যেই ব্যক্তির মা বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, মনটা মলিন করে বললেন, আল্লাহর নবী গো, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ না করে বলা ঠিক হবে না। বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের মেয়ের জন্য বিবাহের পয়গাম দিয়েছেন। স্ত্রী বললেন এর থেকে খুশির কিছু হতে পারে না, দোজাখানের বাদশা যদি বিবাহের পয়গাম দেয় তাহলে এই বিবাহটা সাথে সাথে আমরা দিয়ে দিব, এর থেকে খুশির কোনো কিছু দুনিয়াতে আমাদের জন্য নাই। সাথে সাথে আনসারী সাহাবী বললেন, প্রাণের স্ত্রী রে, ও প্রাণের স্ত্রী, এই বিবাহটা আল্লাহর নবীর জন্য না, একজন সাহাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, জুলাইবিবের জন্য আল্লাহর নবী বিবাহের পয়গাম দিয়েছেন। সাথে সাথে স্ত্রী বললেন, না, অসম্ভব। যার বাড়ি নাই, ঘর নাই, চাকরি নাই, বাকরি নাই, নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই, এমন মানুষের সাথে মেয়ে দিতে আমি পারবো না। আল্লাহর নবীর কাছে যে বলো, এমন গরিব মানুষের সাথে যদি মেয়ে দেওয়া হয় তাহলে এই মেয়ে কি খাবে, কি করবে? জুলাইবি সাথে সাথে আনসারী সাহাবী বলতেছেন, প্রস্তাবটা যার দোজাখানের বাদশা তিনি, আল্লাহর নবীর প্রস্তাব ফেরত দেওয়াও তো আমার দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহর নবীর প্রস্তাব ফেরত দেওয়াও তো সম্ভব নয়, আবার গরিব ছেলের কাছে মেয়ে বিয়ে দেব, এটাও তো সম্ভব নয়, ঠিক কিনা? হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, আনসারী সাহাবী এবং স্ত্রী দুইজনের ভিতরে কনফিউশন শুরু হয়ে গেছে। পর্দার অন্তরাল থেকে, পর্দার আড়াল থেকে মেয়ে এসে বলতেছে, মা, ও মা, তোমরা কি আলোচনা করতেছো? ক্লিয়ার কাট আমার কাছে বলো। মা বলতেছে, তুই কি জানিস তোর বাবা আল্লাহর নবীর কাছ থেকে শুনে এসেছে জুলাইবিবের সাথে তোর বিবাহ দিতে চাই। মেয়ে বলতেছে, মা, আমার বিবাহের কথা কে বলেছেন? বলতেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মেয়ে বলতেছেন, মা, যেই নবী দুনিয়া, এই জগৎ এবং পরজগৎ, আল্লাহর সৃষ্টির প্রধান মেহমান, পৃথিবীর শ্রেষ্ঠ আইডল, মানবতার মহান দিশারি, মদিনার কামলিওয়ালা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বিবাহের পয়গাম দেয়, যার সাথে জিবে আমি তার সাথেই রাজি, এই বিবাহের পয়গাম ফেরত দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাসটা একটু কমাই দেন, টেবিলটা একটু বাড়াই দেন। মেয়ে যখন রাজি হয়ে গেছেন, সংক্ষেপে বলি মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের সাথে মদিনার সবথেকে প্রতাপশালী একজন সাহাবা, আনসারী সাহাবার মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিবাহ দেওয়ার পরে কিছুদিন পর্যন্ত ঘর সংসার করছে, সুন্দরভাবে জীবন যাপন করছে। হঠাৎ করে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য প্রস্তুতি নিয়েছেন, ডাক এসেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আমরা যেমন নামাজের জন্য ডাকি হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে আসো, তদানীন্তন কালে জিহাদের জন্য ডাকা হতো হাইয়া আলাল জিহাদ। জিহাদ শুরু হয়েছে, কে কোথায় আছো? যুদ্ধের ময়দানে, কোরআনের জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম এ ডাক শুনতে পেয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হযরত জুলাইবিব নতুন স্ত্রী কয়েকদিন মাত্র হয়েছে, সাথে সাথে আল্লাহর নবীর প্রাণের সাহাবী জুলাইবিব নতুন স্ত্রী রেখে কয়েকদিন পরে আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব চলে গেলেন যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় অর্জন করলেন। বিজয় লাভ করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন সাহাবা কি ইন্তেকাল করেছেন? সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হাজির আছে, উপস্থিত আছে, কেউ মারা যায় নাই। বিশ্ব নবীর মনের ভিতরে খটকা লেগে গেছে। আল্লাহর নবী বলছেন, না না না, আমার মনে হয় একজন সাহাবা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে আল্লাহর নবী দেখতে পেলেন জুলাইবিব, যেই সাহাবী ছোট্ট বাচ্চা 10 বছর থেকে বিশ্ব নবীর সংস্পর্শে এসেছে, নতুন নতুন বিবাহ দিয়েছে, সেই বাচ্চা, সেই শিশুটি, সেই সাহাবী আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী দুপুটা চোখের পানি ছেড়ে দিয়ে জুলাইবিবের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। চলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের জন্য এইরকম ভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কারোর হাত হারিয়েছে, কারোর পা হারিয়েছে, জেলখানার ভিতরে সময় কাটিয়েছে, স্ত্রী, পুত্র, গাড়ি, বাড়ি সব কিছু তারা ইসলামের জন্য বাজেট করেছেন। ঠিক না বেটি? কিসের জন্য?
কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের জন্য সেই মুসলমান আজকে এই ময়দানের ভিতরে আছে না নাই? আমাদের যদি কোরআনের জন্য সময় দিতে হয়, কোরআনের জন্য যদি আমরা জীবন দিতে হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত? লিল্লাহি তাকবীর। কোরআনের জন্য জীবন দিব, কোরআনের জন্য টাকা দিব, কোরআনের জন্য অর্থ দিব, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যা লাগে দিতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর কোরআনের মাহফিল, আল্লাহর কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য এই ময়দানের মধ্যে মাত্র 10 মিনিট আমাকে সময় দিয়েছেন আমার ভাইরা, 10 মিনিট সময় দিয়েছেন। কালেকশন এই 10 মিনিটের ভিতরে করা সম্ভব নয়। আসলেই সাহাবাই কারাম কোরআনের জন্য যা প্রয়োজন হয়েছে সব দিয়েছে, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা কোরআনের জন্য দিই, কিন্তু কোরআনকে ভালোবাসি, কিন্তু দলের থেকে বেশি না, ঠিক না বে ঠিক? যারা আমলিক করে তারা চিন্তা করে যে কোরআন যাই যাক, মসজিদ যাই যাক, আমার দল ঠিক রাখতে হবে, প্রয়োজনে কোরআনের আলোচনা বন্ধ করে দিতে হবে, ঠিক না বে ঠিক? যারা বিএনপি করে, বিভিন্ন রাজনৈতিক দল করে, তারা চিন্তা করে কোরআন ঠিক থাকবে, কিন্তু আমার দলের বিরুদ্ধে কথা চলবে না। আছে না নাই? ইমাম সাহেব কোরআন থেকে কথা বলেন, কিন্তু ঘুষের বিরুদ্ধে যেন না যায়, সুদের বিরুদ্ধে যেন না যায়, আমার দলের বিরুদ্ধে যেন না যায়, ঠিক কিনা? আসলে কোরআন আগে না দল আগে? কোরআন আগে না সমাজ আগে? কোরআন আগে না জীবন আগে? এই কোরআনের জন্য আল্লাহর কোরআনের মাদ্রাসা থাক, কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না?